ওম হ্রিং হ্রিং রক্তপিশাচায় নমঃ। ওম হ্রিং হ্রিং কালিকাবৈ নমঃ। মা, মা শক্তি দে মা। আমার মনোবাসনা পূর্ণ কর। তোর এই ছেলের ডাক শোন মা, শোন। আমার দেহ গ্রহণ কর মা, গ্রহণ কর। আসছে অমাবস্যায় তোর কাছে একটা পশু বলি দেবো। তখন তো তোকে আমার ডাক শুনতেই হবে। আর চল চল, তোকে দুটো মাঠের দিক থেকে ঘাস খাইয়ে আনি। আর শুনেছি ওদিকে নাকি কচি কচি ঘাস হয়েছে। চত, অনেক দিন মাঠের দিকে যাওয়া হয়নি, আজ ঘুরে আসি চল। আরে আরে সমুদা রে, আরে চল রে, কোথায় গো শম্ভুদা? আমি আমি একটু হাটের দিকে যাবো রে। ও, হাটের দিকে যাবে? হ্যাঁ, আমার এখন কাজ করে দেবে গা শম্ভুদা। কি কাজ? এ, আমার ছাগলটাকে একটা ঘন্টা পরানোর খুব শখ। আহ, একটা ঘন্টা এনে দেবে গা? আহ, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এনে দেবো। কিন্তু আমি তো কাল সেই সকালে ফিরবো। এই তখনই না হয় এনে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, হ্যাঁ। আমার দেরি হচ্ছে। সাবধানে যেও গো শম্ভুদা, সাবধানে যেও। যাই, এই আমি একটু গাছের তলায় গিয়ে বিশ্রাম নিয়ে নি। তুই পেট ভরে ঘাস খা। এখানেই থাক, কোথাও যাবি না। আরে আরে ওই তো, যে দেখছি মা নিজের বলি নিজেই আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জয় মা, জয় মা। এবার খালি ছাগলটাকে চুপচাপ গিয়ে ধরতে পারলেই হয়। আহ, আহ, ঘুমটা ভালোই হলো। ছাগলটা তো এখানেই ঘোরাফেরা করছিল, গেল কোথায় ছাগলটা? যাই তো, একটু অন্য দিকটা গিয়ে দেখি। এখানে তো দেখতে পাচ্ছি না। আগে সাধু বাবা, আরে ও সাধু বাবা, একটা ছাগল ছানা দেখেছো গা? এদিকে
না তো, এদিকে তো কিছু দেখলাম না। দেখো না, আমি ছাগল ছানাটাকে রেখে খালি একটুখানি ঘুমিয়েছি, তার মধ্যেই ছাগল ছানা হাওয়া। কোথায় যে যায় না, এবার ওকে ছাড়া আমি বাড়ি ফিরে কি করে? আমিও সব জানি না বাবু। যাও, এই কাজের সময় বিরক্ত করো না, যাও তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এ, এত করে বলছে যখন, তার মানে মনে হয় ছাগল ছানাটা এদিকে আসেই। ও মনে হয় কাউকে দেখতে না পেয়ে নিজেই বাড়ি ফিরে গেছে। আমি একটু বাড়ির দিকে এগোই। আজ আজ তোকে মহাভোগ দেবো মা। আজ তোকে আমার উপর প্রসন্ন হতেই হবে। আর তখনই হব আমি সর্বশ্রেষ্ঠ কাপালি। তখন তোকে আমার মনোবাসনা পূর্ণ করতেই হবে। ওম কালভদ্রায় নমঃ। ওম অসক্তপিশাচায় নমঃ। ওম নমস্তেবায় নমঃ। ওম। এবার এবার মায়ের কাছে বলি দিতে পারলেই আমার কাজ শেষ। তখন আমি হব সর্বশ্রেষ্ঠ কাপালি। এই ছাগলটা না তো এখানেই বাঁধা ছিল, গেল কোথায়? দেখছি এই দড়িটা তো এখানেই পড়ে আছে। তার মানে ছাগল ছানাটা নির্ঘাত পালিয়েছে। বজ্জাত ছাগল, তোর মালিক তোকে খুব ভালোবাসে তাই না? দাঁড়া, আজ তারই বলি দেব আমার মায়ের সামনে। আয়, আয় তুই, আমার তোকে খুব দরকার যে। কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। যা, যা এই বজ্জাত ছাগলের মালিককে গিয়ে ধরে আন। ওর মালিককে আজ মায়ের কাছে বলি দেবো। তাড়াতাড়ি যা, যা, দেরি করিস না, যা। আরে আরে, যাচ্ছি যাচ্ছি। বেশি তাড়িও না তো। অনেকদিন পর, অনেকদিন পর আবার আমি রক্ত খাবো। হা, 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 হা। রক্ত খাবো।
কই রে, বাড়ির দিকে কেউ আছিস? আগে আমি আসি। বড্ড বিপদে পড়ে তোর কাছে এসছি বাছা। আর রাতটুকু তোর বাড়িতে আমায় কাটাতে দিবি? আগে আগে আপনি ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে থাকতে চাইছেন? এ তো আমার পরম সৌভাগ্য। আপনি যতক্ষণ খুশি আমার বাড়িতে থাকুন, আমার কোনো অসুবিধা নেই। আসুন আসুন, ভিতরে আসুন। বাবা, হ্যাঁ, আমি আপনার জন্য দুটো খাবারের আয়োজন করি। না না, তোকে অত ব্যস্ত হতে হবে না। আর তুই একটু আমার কাছে এসে বস বাছা। বাবা, একটা কথা বলবো, ভয় পাবি না তো? কি কথা বাবা? আমি দেখতে পাচ্ছি আজ তোর প্রচন্ড বিপদ ঘনিয়ে এসেছে। আজকে রাতটা বরং একটু সাবধানে কাটাবি। আমি আছি, তোর কোনো বিপদ হতে দেবো না। তুই বড্ড ভালো ছেলে রে বাছা। তোর আমি কোনো বিপদ হতে দেব না আজ। আমাকে বরং একটু বাইরে থেকে ঘুরে আসতে দে, পরিস্থিতিটা আমাকে বুঝতে দে বাছা। তুই ভিতরেই বস। হ্যাঁ, কামালি যার কথা বলছিল তার গন্ধ পাচ্ছি। তার মানে ওই বাড়িটাতেই থাকে। এবার তাকে খালি ধরে নিয়ে যেতে পারলে এই, আমার কাজ শেষ। যাই যাই যাই, তাকে ধরে নিয়ে যাই গিয়ে। তাই তো, ধরি ধরি তাকে ধরি। এই বাড়িটাতে আমি প্রবেশ করতে পারছি না কেন? কিছু একটা বাধা বাধা ঠেকছে। তবে রে, তবে তোরা আমায় বাধা দিবি? দেখ তাহলে, তোদের এত স্পর্ধা, দেখাচ্ছি মজা তোদের, দাঁড়া। ওরে বাবারে, কে কোথায় পাঠালো রে বাবা? কাবালি কাবালি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। কই রে, কই কই, তাকে নিয়ে এসেছিস? হ্যাঁ রে, হ্যাঁ এসেছি, কিন্তু কিছু তোকে মারতে এসেছি। কারণ কারণ তুই মরলে তবেই তো আমার মুক্তি। দাঁড়া কাপালি। বা,
আমি তাহলে এখন চলি, হ্যাঁ? আবার এই পথ দিয়ে ফিরলে তখন আবার তোর সাথে দেখা করে যাব। হরি, আরে ও হরি, শুনেছি জঙ্গলে কি করেছে? কই কই না তো, আমি তো কিছু শুনলাম না। আরে কাল তো আমার ছাগল হারিয়ে গেছে ওই জঙ্গলে। আরে না না, সেরকম কিছু না। কাল একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। ওই এই জঙ্গলের ধারে সাধুটা থাকে না, কিসে যেন ওর ঘাড় মোটকে ছিঁড়ে দিয়ে গেছে। আরে আমি নিজে চোখে দেখলাম। সে কি বিভৎস কাণ্ড! আমি জানতাম, জানতামই এমন কিছু একটা ঘটবে। ওই তান্ত্রিক কাল পাঠিয়েছিল এক পিশাচকে হরিকে মারতে। হরিকে মারতে না পেরে তার সব রাগ, সব আস্ফালন গিয়ে পড়ে ওই তান্ত্রিকেরই উপর। তাই ওর এমন অবস্থা। এই ধরনের পিশাচ সর্বদাই চেষ্টা করে যে তাকে নরকের গভীর থেকে ডেকে এনেছে তার অনিষ্ট করা।